আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চক থেকে কিছু ঘাস নিয়ে আসলাম, কারণ 2 দিন ধরে খরগোশকে ঘাস দিতে পারতেছিলাম না, ওইরকম একটা তাজা ঘাস। তো আজকে সকাল ভোরে এই যে দেখেন কি সুন্দর ঘাস নিয়ে আসছি। তো এখন আমি একটু কোয়েল পাখিকে দিলাম। তো কোয়েল পাখিতে খাবে না ওইরকম একটা, আর কোয়েল পাখিগুলো ওইরকম যত্ন নেওয়া হয় না। কোয়েল পাখিকে আলাদা বালু দিতে হয় গোসল করার জন্য, তাহলে ওদের মনটা ভালো থাকে। তো ওইরকম একটা দেওয়া হয় না, অনেক কিছু পালিত তার জন্য। তো এই যে এখন আমি আমাদের খরগোশগুলোকে আর একটা শাক দিব। শাক না, এটা একটা সবজি, বাঁধাকপি না পাতাকপি জানি বলে এটাকে। তো এই পাতাকপিটা দিলাম। তো এই পাতাকপিটা তো ঘাস আনতে যেয়ে দেখি কে জানি ফেলে দিছে, তো আমি আবার নিয়ে আসলাম। এই যে দেখেন এখন আবার খাচ্ছে। পাতাকপি ওইরকম একটা আমি দিইও নাই এ পর্যন্ত, আর এখন দেখলাম হালকা হালকা খায়, মনে হয় দিলে খাবে। আর শুনছি গাজরও খায়, কিন্তু ওগুলো আমার কাছে ছিলও না, আর দেওয়া হয় নাই। আর থাকলেও ওইরকম একটা খেয়াল করা হয় না, শুধু ঘাসটাই বেশি খায় খরগোশে ঘাস আর হচ্ছে ভুসি একবেলা দেই, আর হচ্ছে ঘাসটা বেশি খায়। আর এই তো আমাদের মুরগির বাচ্চাগুলো, তো পিঙ্কিমণির বাচ্চাগুলো আজকে আজকে হচ্ছে 4 দিন না 5 দিন জানি হয়ে গেছে। তো আজকে ভ্যাকসিনটা করে ফেলবো ভাবছি, তো সন্ধ্যার সময় ভ্যাকসিনটা করে ফেলবো। তো ওরা যে খাবারটা খাচ্ছে এটার নাম পাতাকপি। তো এই পাতাকপিটা যদি খায় তাহলে এনে রাখবো। তো পাতাকপির দাম তো খুবই সস্তা, এটা খুব বেশি একটা দাম না। আর যখন ঘাস না থাকবে তখন এটা দেওয়া যাবে। আর মুরগির বাচ্চাগুলোকে আমি ভাবতেছিলাম যে এই যে এটা হচ্ছে আটা, গমের আটা। তো এটার সাথে একটু লেবুর রস আর হচ্ছে একটু চিনি দিয়ে মিশিয়েছিলাম। তো ওইটা গুলিয়ে একটা বানিয়েছি। তো এটা একটু একটু করে লিচি কেটে দিব। তো এটা দেওয়াটা কি ঠিক হবে কি না আপনারা জানাবেন। তো আমি খরগোশের সামনে ধরছি, এখন দিয়ে আমার খরগোশটাও একটু খাচ্ছে। তো খরগোশ যেহেতু ভুসি খায়, আর এটা ভুসির মতনই আটা, অতটুকু আমি বেশি খাওয়াই নাই, অল্প একটু খাইছে। তো দিলে হয়তো বেশি খেত, কিন্তু আমি এটা করছিলাম মুরগির জন্য। তো আমাদের ওই যে ওইখানে ফার্মি মুরগির বাচ্চা আছে, তারপরে এই যে ওরা আছে। তো ওদেরকে একটুখানি দিলাম, ওরা দেখি প্রথম দেওয়াতেই খাওয়া শুরু করে ফেললো। আর ফিডটা কিন্তু প্রথম দেওয়ায় ওইরকম খায় না, ওর মা ঠোকর দিয়ে দেখায় তারপরে দু একটু খায়। কিন্তু এই জিনিসটা দেখেন আনকমন একটা জিনিস, হঠাৎ পেয়েও কিন্তু খাচ্ছে। আর ওরা ফিড দেখতে দেখতে মানে ওরকম একটা খেতে চায় না। যতবারই দেই ওর মাই বেশিরভাগ খেয়ে নেয়। তারপরও দেই, কারণ হচ্ছে ফিডটাই ওদের মেন খাবার রাখতে হবে ১ মাস পর্যন্ত আপনারা বলছেন। আর এই খাবারটা দেওয়া কি যাবে কিনা একটু জানাবেন। এর আগে আমি দিয়েছি, এটাও কিন্তু পুষ্টিদায়ক এবং হেলদি একটা খাবার। এটার মধ্যে শর্করা জাতীয় খাবার আছে, যেহেতু আটা আর হচ্ছে চিনি দিয়েছি, এখানেও কিন্তু ফ্যাট আছে। তারপরে শক্তি হবে, এনার্জি হবে অনেক। তারপরে হচ্ছে আমি লেবুর দিছি, ভিটামিন সি আছে ওইটার ভিতরেও। তো সব মিলিয়ে আমি ছোটোটা একটুখানি আটা নিয়েছি, তো এখন দিচ্ছি একটু একটু করে। তো দেখেন মুরগিটাও খাচ্ছে, আর মুরগির বাচ্চাগুলোও কিন্তু খাচ্ছে। আর বাচ্চাগুলো কিন্তু এই খাবারটা খেয়ে বেশ মজা পাচ্ছে। ওরা কি আনন্দের সাথে খাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, ওর মুখে নিয়ে দৌড় দিয়ে পালায়, তারপরে আবার গিলে আবার আবার চলে আসে। তো এটা দেখতে খুব ভালো লাগতেছে। তো আপনারা কমেন্ট করবেন যে এই খাবারটা দেওয়াটা মুরগির বাচ্চাদের জন্য যদি ক্ষতিকর হয় তাহলে আর দিব না। তো এখন আসলাম এই বাসায়। তো এইখানে আমাদের একটা বাচ্চা ফার্মি মুরগিতে পাড়া দিয়ে মেরে ফেলছে। আমি আসতে আসতে মানে ওরা কি করছে, মানে যে খড়কুটোগুলো আছে ওগুলো পাউদা বিছার পরে ওটার নিচে ওই চলে গেছে মনে হয়, আর হচ্ছে পাড়া দিয়ে ধরেছিল। তো ওর শ্বাসটা বন্ধ হয়ে মারা গেল। মানে একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই আছে। তো সবার বড় একটা বাচ্চা ছিল, সাদা বাচ্চা। এখন সাদা বাচ্চা 2টা মাত্র আছে। আমাদের পুকি বুড়ি, এই যে দেখেন ওদেরকেও খাবার দিয়েছি। ওরা ক্ষুধার্ত ছিল, ওদেরকে পানি দিয়েছি হচ্ছে মাইক্রোনিট, ওটা গুলিয়ে দিয়েছিলাম। তো এটা আমি কিন্তু ওই যে ছোটো বাচ্চাকেও দিয়েছিলাম। তো ওরা সবাই খেয়েছে কম বেশি। আর ছোটো বাচ্চাগুলোকে লেবুর রস তারপরে হচ্ছে চিনি দিয়ে পানিটা দেই আমি।
তো এবার ইনশাল্লাহ সঠিকভাবে পালার চেষ্টা করব, যতটুকু পারি চেষ্টা করব, চেষ্টা চালিয়ে যাব। আর এই যে ফিড দিয়েছি, আমি একটা ছালার চট বিছিয়ে দিয়েছিলাম। আর মুরগির আগের সব খড়কুটা কিন্তু আমি পরিবর্তন করে দিয়েছি। আর এখন শুধু ছালার চট আছে, কারণ মুরগির বাচ্চার হাঁটতে সুবিধা হবে। আর বেশি খড়কুটা থাকলেও এর মধ্যে ওরা সুন্দরভাবে হাঁটতে পারে না। তো এখন কিন্তু যে বাচ্চাগুলো কিন্তু এই খাবারটা খাচ্ছে। আর এই তো আমাদের অনাথ বাচ্চাটা, এতিম বাচ্চাটা, ওর মাও নাই, ওর বাবাও নাই। ওর এইখানে মানে পালক মা আছে হিসাবে, মানে ওকে যারা ডিম পাচ্ছে ওরাও নাই। দেখেন ওই কিন্তু ওর গলা ছিল পুরো মাথার একটা ক্লু দেখা যাচ্ছে। তাফি এটাকে নিয়ে খুব খেয়াল করতেছিল। ওই সবার ছোট তো, আরো কিছুদিন হয়ে গেলে ওকে হয়তো ওই যে ওদের সাথেও দিতে পারবো, পিঙ্কি মনির সাথে। তো দেখেন কতটা কিউট, ও সবার ছোট, যেহেতু ফার্মি মুরগির বাচ্চা এমনিও বড়, তো ও হলো সবার ছোট। আর আরেকটু বড় হলে কিন্তু ফার্মিগুলো আরো বড় হয়ে যাবে, আর ও সবার ছোট হয়ে থাকবে। তো তার জন্য দেশিটা আমি দেশির সাথেই দিয়ে দেবো, আর 2-1 দিন এনে থাক। তো আজকে ভ্যাকসিনটা করে ফেলবো ভাবছি সব বাচ্চাগুলোর একসাথে, তারপরে দ্বিতীয় ডোজ ভ্যাকসিনগুলো আবার একসাথে করতে পারবো। তো ওরা খাবার খাচ্ছে, ওদেরকে ওইরকম নামাই নাই, আমি ঘরের ভিতরে রাখি। তো যখন গেলা রোদ উঠে তখন আবার একটু রোদ্রে দেওয়ার চেষ্টা করি। আর যতক্ষণ পর্যন্ত রোদ না ওঠে এই ঘরের মধ্যেই রাখি, আটকে রাখি। আর আমি খেয়াল করে দেখছি, যখন আমি মুরগিটাকে নামাই তখন মুরগিটা কি করে হাঁটে, হাঁটার পরে ওই বিচে কিছু মানে খড়কুটা যা পায় তখন ওগুলোর কাছে জায়গা। আর মুরগির বাচ্চাগুলো চিচি করে ওর পিছনে পিছনে দৌড়াদৌড়ি করে। তো এইভাবে কিন্তু মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায়। তো আমাদের ওষুধের পানিটা দেওয়া হয়ে গেছে। তো দেখেন এই বাচ্চাগুলো সুন্দরভাবে খাচ্ছে। তো অনেকক্ষণ পর পর যদি খাবার দেওয়া হয় তাহলে কিন্তু খাবারগুলো ওরা বেশি পরিমাণ খায়। খাবার ওরাও কিন্তু ওষুধের পানিটা খাচ্ছে। তো আমি ভাবছিলাম যে কার্টুনের ভিতরে মুরগির বাচ্চাগুলো লালন পালন করব, কিন্তু আপনারা আবার অনেকে বলতেছেন না মুরগির সাথে রাখার জন্য। তো দেখি বারান্দায় কিন্তু আনা সম্ভব না, বারান্দায় হচ্ছে আমাদের খরগোশ, কোয়েল পাখি, আরেকটা মুরগি রাখছি। আর বারান্দায় আরেকটা মুরগি রেখেও ঝামেলার মধ্যে পড়ে গেছি, কারণ হচ্ছে মুরগির বাচ্চাগুলো ওই বড় খাঁচার ফাঁকা দিয়ে সব বের হয়ে যায়। একটু মানে দিনের মধ্যে মনে হয় 7-8 বার করে পড়ে যাবে বাচ্চা, একটা একটা করে চিচি করতেই থাকবে, খরগোশের রুমে যেয়ে পড়ে থাকবে। আর বিরক্তকর লাগে তখন। আর হচ্ছে আমাদের এই যে জলপরি হাঁসগুলো এইখানে, এই নতুনটা কিন্তু খাবারই খায় না ওইরকম একটা, নাকি আমেশা হলো, ওর পায়খানার সমস্যা আছে, খাবার খায় না। আজকে আবার হা করে একটু খাইয়ে দিয়েছিলাম। আর আমাদের আগের যেটা আছে তো ওই কিন্তু খাবার খায়। এই যে দেখেন আগেরটায় ও হচ্ছে আগেরটায় শুকিয়ে গেছে। আর এখন কিন্তু ডিম পারে না, ডিম আমার কাছে 6টা ডিম পারছে, মোট 6টা ডিম। আর এখানে আমি হচ্ছে ওকে দিয়েছি ধান, গম আর হচ্ছে ভুসি, এগুলো দিয়েছি এখানে। তো ওই খাবারগুলোই খাচ্ছে। আর ওরা ভাতটাও খায়, ভাতটাও পছন্দ। তো পানিটা ওদের চেঞ্জ করে দিতে হবে, ওদের পানিটা ময়লা হয়ে গেছে অনেক। আর বৃষ্টির দিন হলে বেশি ভালো হতো, কারণ বৃষ্টির দিন বৃষ্টি আসলে পানি এভাবে ভরে থাকবে আর ময়লা পানিগুলো চলে যাবে, জীবাণু কিন্তু অনেকটা মরে যায়। তো দেখেন আমাদের সম্রাট বাবুর সঙ্গী নাই এখন, এখন শুধু একাই আছে। তো সম্রাট বাবু একা আছে যেহেতু ওর জন্য 2টা মুরগি কিনবো ইনশাল্লাহ, সামনে কিনবো। আর একটু শীতটা কমুক তারপর আমি হচ্ছে মুরগি কিনে আনবো। ওই যে সোনালির মতন এক ধরনের মুরগি আছে, ওগুলা অনেক বড় জাতের, ওগুলো পাললে অনেক বড় হবে, তো ওই জাতের মুরগি লাগবে ওর জন্য। আর দেশি মুরগির সাথে ওর ক্রসিং হয়েই ওঠে না, ওই ছোট ছোট মুরগি ওর কাছে কিছুই না। তো ওকে দেখলে সব মুরগি ভয়ে 10 হাত দূরে থাকে। তো ওর জন্য দরকার হচ্ছে বড় মুরগি। তো আমি ইনশাল্লাহ কিনে আনবো, একটু সুস্থ সবল একটা মুরগি কিনা দরকার। তো এখন হচ্ছে সন্ধ্যা বিকাল হয়ে গেছে, তো মাগরিবের আজান দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে। তো আমি হচ্ছে ভ্যাকসিনটা তৈরি করে নিচ্ছি। তো ভ্যাকসিনটা তৈরি করার জন্য আমি গরম পানি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি 6 ml পানি নিয়ে নিয়েছি। তো এখন আমি যে সিরিজটা
এই যে ভিতরে দেখেন পানিটা দিয়ে দিলাম, ভ্যাকসিনটার ভিতরে চলে গেল অটোমেটিক। তো এখন অতিরিক্তটা তো আর যাবে না, ওইটা ভরে গেছে। তো এখন আমি আবার টানতাছি, টানার পরে এটা ওই মেডিসিনটা সহ আবার এই সিরিজের ভিতরে চলে আসবে। এরপর আমি আবারও পুশ করব, পুশ করার পরে এটাকে আবার ঝাঁকিয়ে নিব। তো এভাবে ২-৩ বার করার পরে আমার ভ্যাকসিনটা মুরগির জন্য কমপ্লিট হয়ে গেল তৈরি করা। আর এখন হচ্ছে আমি ১ ফোঁটা করে ২ চোখেই দিয়ে দিলাম। তো ক্যামেরাটা ঠিকভাবে ধরতে পারতেছিলাম না, তো আপনারা একটু বুঝে নেবেন কিভাবে আমি দিলাম। ১ ফোঁটা করে দিলাম, ২ চোখেই দিয়ে দিলাম। তো এইভাবে আমার বাকি মুরগির বাচ্চাগুলোর ভ্যাকসিন করে ফেলবো। তো আমি কিন্তু বারান্দার গুলো করে ফেলছি, তো এটা দেখাতে পারি নাই। আর এখন হচ্ছে এই ২টা করে ফেললাম। আর এখন হচ্ছে আমাদের ফার্মি মুরগির বাচ্চাগুলোর ভ্যাকসিনগুলো করে ফেলবো। এই যে ১ চোখে দিতে হবে। তো ওরা যখন মানে ডোপটা গিলবে তখন বোঝা যাবে যে সম্পূর্ণ ভ্যাকসিনটা করা হয়ে গেছে। দেখেন ওরা কিন্তু খেয়ে ফেলছে। চোখে যখন দিব ওইটা কিন্তু মুখ দিয়ে একদম খাদ্যনালীর ভিতরে পৌঁছে যাবে ওদের ভ্যাকসিনটা। তাহলে বুঝতে পারবো যে ওদের ভ্যাকসিনটা কমপ্লিট করা হয়ে গেল। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।